আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি কাকার কাছে যাইলাম যে মূলা চাষের উপকারিতা কি এটা জানার জন্য। তো কাকা, সালাম দেশো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলা চাষ যে করছুন এটার উপকারিতাটা কি? ও আচ্ছা, এই কথা। হুম। মাশাআল্লাহ, তুমি তো ওকে ভালোকে তো বলছো। এরকম ভালো প্রশ্ন তো কেউ করতে পারে না। তাহলে বোঝা গেল তুমি একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান ছেলে। তোমার মতো ছেলে আমাদের সমাজে থাকা দরকার। তবে আমি যে চাষ করছি তার মধ্যে মূলা চাষটা হচ্ছে আমার কাছে খুব পছন্দনীয়। আর ওই মূলাটা এটা অল্প দিনে হয়, অন্যান্য শাকের তুলনায় এটা কি হয়, অল্প দিনে শাকটা হয়। আর মূলার শাক এটা শরীরের জন্য অনেক উপকার করে। শরীরের এনার্জি বাড়ে, শক্তি বাড়ে এবং হজম শক্তির উপকার হয়, চোখের পাওয়ার বাড়ে। শরীরের যে পশমগুলি আছে এই পশমের গুড়ি পশমগুলি মজবুত হয় এবং শরীরে রুচি পাওয়া যায়, সব কাজে রুচি পাওয়া যায় এবং এটা স্বাস্থ্যের জন্য খুব রুচিকর, রুচিসম্মত একটা শাক। আর শাক বলতে যত শাক আছে, হ্যাঁ, সব শাকে ভিটামিন আছে। হ্যাঁ, সব শাকে ভিটামিন আছে, তবে মূলার শাক সেটাও ভিটামিন। আর মূলা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে মূলাটা এটা দুইটা উপকার হয়। একটা হলো প্রথমে আমি ঘন করে শাক ফেললাম, শাক খাইলাম, পাতলা করলাম। কিছুদিন পরে এটা এই পাতলা করার পর এটা গাছটা বড় হলো, মৌলা হলো। আবার মৌলাও খাইলাম। দুইটা উপকার, মানে এটা দুইটা তরকারি হয়। একটা হলো শাকও হয়, আবার এটা দিয়ে কি হয়, তরকারিও হয়, মৌলার তরকারি হয়। হ্যাঁ, তো এই মৌলা আমি নিজেও জমিনে চাষ করি এবং তোমাদেরকে আহ্বান করি তোমরাও যদি পারো তো অল্প জায়গায় হোক তোমরা শাকসবজি করবা, মৌলা করবা। এটার জন্য আমি তোমাদেরকে একজন কৃষক হিসাবে আহ্বান করলাম, তোমরাও করো। আর মৌলা দেশের জন্য উপকার করে, উপকারী তরকারি তোমরা করবা। হ্যাঁ, ঠিক আছে, জি, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ।